আর মোবাইল নিয়ে এমন পাইতারা হয়েছে আল্লাহ, আর এমন ধরা পড়ছে আর মোবাইলে আসক্ত হয়েছে। আপনাদের এদিকের পরিবেশটা হয়তো ভালো, মুর্শিদাবাদের খবরগুলা যদি আপনারা নিউজগুলা নেন তো প্রতিদিন খালি দেখবেন যে ধরা পড়ছে। প্রতিদিন 3 ছেলের মাও বিপদে, 2 ছেলের মাও বিপদে। কেন জানেন? ওই যে মোবাইল। স্বামী বিদেশ থেকে, স্বামী নতুন বিয়ে করলো, বিয়ে করার পর 1 বছর গেল, 2 বছর পর গেল, বিবিকে একটা মোবাইল দিয়ে দিলে বলছে আরে তোকে দিনু আর আমি গেনু, তোকে ওদিক থেকে ভিডিও কল করব, তোকে দেখবো, ব্যাস ঝামেলা শেষ। এ হচ্ছে ওর সিস্টেম। এখন মোবাইল দিয়ে দিয়েছে, ও বিদেশে আছে, লাগাই মাঝে মধ্যে ভিডিও কল দেখে যা তা করে নিলে। এবার কিছুদিন পর এবার খবর পেয়েছে যে বিবিটার সঙ্গে এত ফুষ্টি নষ্টি মোবাইলে দেখা, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না, ওকে ঢুঁড়ে পাওয়া যায় না। বাড়ি এসে বলছে কই কুচার কি কহছিস, পালিয়ে গেছে। কার সাথে রে? তো অমুক জনের সাথে পালিয়ে গেছে। 2-3টা ছেলে ছেড়ে দিয়েও পালিয়ে গেছে। জি আজীব লাগছে। মানে মোবাইলটা এত খাতারনাক হয়ে গেছে, আপনাকে কি বলবো। আমার নিজের মায়ের কথা বলি, আমার নিজের মা, আমার মা কোনোদিন মোবাইল সম্পর্কে কিছুই বুঝেনি। আর আমাদেরকে 18 বছর পরে মোবাইল, আমরা মোবাইল অতটা বুঝিনিও। তো মোবাইল মা বুঝে না, আমার বাপও বুঝে না। এখন ওই মাকে দেখছি মোবাইল ছাড়া চলে না। মাকে বলছি হাগে তুই সবসময় মোবাইল নিয়ে কেনে, তোকে আগে দেখা তুই মোবাইল দেখতিক না, আর এখন মোবাইল নিয়ে একটু তাও দেখবে তো মা কিন্তু ফোনে ব্যস্ত। খারে অমুক বহিনটাকে, খারে ওই দিদিকে, ওর বোনকে, সব সময় ও ফোনে ব্যস্ত হয়ে আছে। ও পর্যন্ত কাব্যে কায়দায়। আর বর্তমান ইয়ং জেনারেশন যে ছেলেগুলো আছে, এই মোবাইলটা এমন ভাবে ধাওয়া করেছে, ছোট বড় বুড়ো বুড়ি সবাই একই কাতরায় পড়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। নতুন বছরের গজল এটা। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিষ্ণু বলছেন ওয়ান সাবাবিহি ফি মাবলাহু
তোমাকে যৌবন সম্পর্কে ধরা হবে, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছো, সেই সম্পদটা কোথা থেকে তুমি আদায় সম্পদটা উপার্জন করেছো, তুমি যে ইনকাম করেছো ওটা হালাল না হারাম, এবং তুমি ফিমা আনফাকাহু এবং তুমি কোথায় ব্যয় করেছো, কোন জায়গায় তুমি খরচ করেছো, কোনখানে তুমি খরচ করেছো, এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও। 4টা প্রশ্ন করা হয়ে গেল। 5 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিম, তুমি যে নেক অর্জন করেছো, তুমি যে জ্ঞান ইলম হাসিল করেছো, এই হাসিল অনুযায়ী আমল করেছো কিনা, এই হিসাবটা তুমি দাও। আমার হাদিস শেষ। এবার বিষয়টাকে গুটিয়ে নিলাম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর অনেক প্রশ্ন আছে, অনেক আরো আলোচনা আছে, তবে আমি লম্বা করছি না। এই 5টা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে। এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই 5টা প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন। এক নাম্বার আপনার বয়স, 2 আপনার যৌবন, নাম্বার 3 কোথায় উপার্জন করলেন, কিভাবে ইনকাম করলেন, আল্লাহকে বুঝিয়ে দেন। কোথায় আপনি খরচ করলেন, কোন জায়গায় দিলেন, জলসায় দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লাই পরে কোনো পুজোর চাঁদা মারলেন, কোথায় কি দিলেন, হিসাবটা দাও। এরপরে কোনো কথা আদম সন্তান পারবে? জি না, অসম্ভব, পারা কোনো মতেই সম্ভব নয়। 1টা বাজতে চলে এলো, আমি আর লম্বা করছি না। তবে যারা আছেন 15টা মিনিট আমি আপনাদের কাছে নিব। 15টা একজন মহিলা টাকা কতটি আছে? টাকা 10,000 টাকা আছে। আর একটা, এটা সোনা তো নাকি, সোনার একটা লকেট, মালার সম্ভবত লকেট আছে। তাহলে 10,000 আর একটা সোনার লকেট দেওয়া হয়েছে। বলেন ফাটাফাট। আর এটা মেয়েদের তরফ থেকে। আমার চাপার আগে না পরে গেলে ও আগি হয়েছে এটা মনে হচ্ছে। কতটি আছে? 55,625 টাকা। এটি 55,625 টাকা। এটি আমার হাতে দেখছেন। আর একজন মহিলা মেয়ে মহল থেকে একজনই 10,000 টাকা, সাথে আবার এটা সোনা আছে, না জানি যে কতটা হবে আল্লাহ জানে। আর একজন 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ, শেষের বেলায় এই দানগুলো কয়েক গুটি এসেছেন। আপনারা অন্তত আমিন বলবেন, আমি তাদের জন্য খাস করে দোয়া করব। আর এলে কি লেগলে? খলিলুর রহমান বিড়লা নাকি সিমেন্ট, বিড়লা সিমেন্ট ডিস্ট্রিবিউটার। ও আচ্ছা, দোকানদার নাকি, মালদা নাকি বাড়ি। উনি 20,000 টাকায় মাদ্রাসার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো আছে আসিরউদ্দিন মাস্টার, তাই তো, তিনি দান দিয়েছেন 10,000 না 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। জিয়াউল হক তিনি দিয়েছেন 500 টাকা নাকি, আর 500 টাকা, তার টোটাল হচ্ছে এটা 30,500 টাকা না, 30,500 টাকা। কয়েকটি দান আপনারা এলান শুনতে পেলেন। তারা হয় দোয়া চেয়েছেন, একটু দোয়া করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, অনেক দান আগে পরে হচ্ছে আসবে। আল্লাহ আমার হাতে কয়েক গুটি দান পড়েছেন। একজন মা মহিলা মহল থেকে 10,000 টাকা নগদ এবং একটা সোনার লকেট তিনি দিয়েছেন। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না। আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারকে সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন, ওই মাকে আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন থাকবে সহি সালামতে রাখবে। যতদিন মারা যাবে, যখন যেদিন মারা যাবে, আল্লাহ তুমি তার মুখ থেকে কালিমা পড়া তৌফিক দিও, আমিন। আর আল্লাহ অনেকে 10,000 20,000 মালদা থেকে অনেকে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করো। রাস্তার মাঝে কত অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ সেই অ্যাক্সিডেন্ট থেকে তুমি উদ্ধার করিও, বিপদ আপদ থেকে উদ্ধার করিও। সন্তানদেরকে সহি
সালামতে রাখিও আল্লাহ দুনিয়াতে ঈমানদার করে রাখিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন প্রাণ ভরে মেয়ে মহলরা আছে মা আমার বোনেরা আপনারা নাকি প্রতি বছরই নাকি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শেষ না হলে যান না এটাই প্রমাণ যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন অতএব এবছরও দেখতে চাই আমার মা বোনদেরকে বলবো মা বোন আপনারা দানগুলো দেন যা পারবেন আমার মা বোন আপনারা মালা থাকলে মালা আংটি থাকলে আংটি দেন আল্লাহর রাস্তায় টাকা বলুন এলান করব কি গোপালপুর ক্যারের নাকি পয়েন্ট এটা স্কুলের নাম স্কুল কোথায় এটা চানমারি গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি তো এটা নতুন 2026 তাই তো তো আচ্ছা হলো দাম দিছো নাকি কতটি 2000 টাকা দিচ্ছেন ভাই নতুন প্রতিষ্ঠান খুলেছেন আপনারা পারলে যোগাযোগ করবেন ছেলে মেয়েদেরকে নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো পড়াশোনা হয়তো করাবেন তাই উদ্যোগ থাকবে ভালো তো তিনি এই মাদ্রাসায় ওই সেই একাডেমির পক্ষ থেকে 2000 টাকা দিচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তাদের টার্গেটের আশাটা পূর্ণ করো আল্লাহ যেন তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমিন আরেকজন ভাই 100 টাকা মা বোন আপনারা যারা আছেন আল্লাহর রাস্তায় একটু আসি আরে হাতের থাকলে হাতের খুলেন পায়ের যা আছে আপনারা যা পারবেন টাকা নেই যদি সোনা চাঁদি যা আছে আজকে অন্তত এই মাদ্রাসার জন্য দেন আপনাদের ভালোবাসা অবিরাম এবছর ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো ভাইরা আমার যারা সামনে বসে আছেন আল্লাহর রাস্তে বলি একটু হালকা হালকা করে একটু দান করতে শিখি 2000 1000 5000 যা পারবেন অনেকে মোটা মোটা দান দিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে চাইবো হালকা পাতলা করে হলো আমরা গরিব আমরা যেটুকু পারবো আমাদের শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা দান করো তোমরা আমার রাস্তায় দান করো বিষ্ণু বলছেন ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা ভাই আপনারা উঠছেন কেন আমি তো চাইলাম 10-15 মিনিট চেয়েছি আপনাদের কাছে শুধু গাজাল বলে যতটি মেরেছি এটি ছেড়ে তুমি হজম করতে পারবে না কি বললাম ভালো করে বুঝেন আপনারা উঠিয়েন না আল্লাহর রাস্তে আপনাদের কাছে আমি আর 10-15 মিনিট চাইছি একটু দেন যদি আপনি চলে যান কিন্তু একটু হাতে দিয়ে যান ভাই আমার বাপজিদের অনুরোধ করব আমার বন্ধুদেরকে গেলে অন্তত একটু হাতে দিয়ে যান আল্লাহর রাস্তে কেউ মাহরুম হয়েন না জি ভাই আমার বামনেরা আপনারা দান পাঠা আপনারা আছেন না গেছেন আল্লাহই জানে কি করে বুঝবো দান এলে তো বোঝা যায় না জি প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান প্রাণ ভরে করো প্রভুর রাহে মুক্ত হস্তে দান এই দান হবে তোর রক্ষা কবচ পাইবি রে নাজাত প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান ভাই যারা সামনে বসে আছেন তোমরা এটা বসো এটা কি হলো এটা আবার কি বসো ভাই যারা আছেন ভাই বলুন না আপনি 500 টাকা 10টা লোক বলেন না 10টা লোক অন্তত যারা সামনে বসেছেন 10টা লোক বলেন 500 টাকা করে হবে নাকি হবে না না থাকলে বাকি লিখান না যে ইনশাআল্লাহ 500 টাকা দিলাম পরিবারের জন্য দিলাম মা নেই মাকে স্মরণ করে দেন আব্বাকে স্মরণ করে দেন যে আব্বা কবরে শায়িত হয়ে আছে খালি হাতে পড়ে আছে না জানি কোনো মুসিবতে পড়ে আছে সেই দিকে লক্ষ্য করে আব্বার কথা মনে করে মায়ের কথা স্মরণ করে সন্তানের কথা স্মরণ করে একটু আসি ভাই মাশাআল্লাহ আরেকজন ভাই 500 টাকা আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মা বোন একটা কয়েকটা আংটি 4-5টা মতন তো আংটি চেয়েছি মালাগুলো চেয়েছি একটা কি পাবো না কোন মা নেই কোন মা আছেন যে একটা শেষ বেলাতে
শেষ ভালো যার সব ভালো তার, এই শেষ পর্যায়ে একটা আংটি কিংবা একটা গলার হার খুলে দেবেন, এরকম কোনো আল্লাহওয়ালি কোনো মা আছেন? আর একজন বাপজি দিয়েছেন 500 টাকা। ভাই তিনটা হলো, অন্তত 10টা লোক দাঁড়ান, 10টা লোক বলেন যে আমি 500 টাকা করে দেব। জি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বলেন, আল্লাহর রাস্তে বলেন না ভাই। 10টা লোক চাইছি, বড় কিছু নয়, বলেন তিনটা হলো। আর 60টা বলেন। আর একটা লোকের কাছে আমি 5000 টাকা নিব। কেউ এরকম আছেন যে শেষ পর্যায়ে আমি 5000 টাকা? দেখেন কত দান কোন দিকে চলে যাবে। আগে বলেছি বিচারের মাঠে কেউ কাজে লাগবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না, খালি হাতে যাবেন আর বলবেন আল্লাহকে, আল্লাহ আমি এখন মুসিবতে। মানুষ যখন মারা যাবে আফসোস করতে করতে মরবে, আফসোস করতে করতে। এটা আমার বানাওয়াটি কথা নয়, সূরা মুনাফিকুন খুলবেন, শেষ রুকুটা আপনি পড়বেন। আল্লাহর ওই দৃশ্যটা, মানুষ যখন মারা যাবে ওই সময়তে তার চোখ দিয়ে অশ্রু গলিত হবে, কাঁদতে কাঁদতে তার মওত হবে। এই কান্নার রোল, এই কান্নার অবস্থা আপনার বিবি বুঝবে না, আপনার ছেলে বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, কেউ বুঝবে না। আল্লাহ 7 আসমান থেকে দেখবে যে আমার বান্দা এই আরজটা করছে। কি আরজ? ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। প্রথম শব্দ আল্লাহকে বলবে, আল্লাহ আর একটু সময় দাও, আমার বাড়ি 2 কাঠার উপরে বাড়ি, 3 কাঠার উপরে বাড়ি, 1 বিঘা জমি, 10 কাঠা জমি। আল্লাহ আমাকে তুমি কিছু টাকা দিয়েছো, টাকাগুলো ওয়াহিতুক থেকে যাবে, সন্তানেরা কি কাজে লাগাবে জানি না। আল্লাহ মনে হচ্ছে যেন আমার নেকি দরকার, আল্লাহ একটু সময় দাও, সময়টা দিলে হয়তো দান করব। আল্লাহকে বলবেন আল্লাহ নামাজ পড়বো 5 মিনিট লাগবে না, নামাজের কথা বলবে না, দানের কথা বলবে। কারণ দান এমন একটা জিনিস, পকেটে যদি 20টা টাকা থাকে, আপনার সামনে যদি কেউ চায়, আপনার দয়া হলে আপনি চট করে 5 টাকা দিয়ে দিবেন, লে ভাই খাগা। কিন্তু নামাজ পড়তে গেলে 5টা মিনিট সময় লাগবে। তো কথাটা মুফাসসির বলতে চাচ্ছেন, আয়াতটা এই, ফাসাদাকা, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সময় দাও, আমি দুনিয়ার অন্য আমল নয়, 1 নম্বর আমল আমি দান করব। কারণ আমার সব হাতছাড়া হয়ে যাচ্ছে, এখন আমি বিপদে। আল্লাহ বলবেন ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলবেন কোশ্চিন কালে ওলাই, আল্লাহ যা থিয়েছো, তোমার সন্তানেরা যদি ভালো হয় তো তোমার জন্য দান করবে, সন্তান যদি ভালো হয় তো আপনার মুখের দিকে চেয়ে দান করবে। কিন্তু আফসোস আজকে বর্তমানের আব্বা মাকে স্মরণ করে না, দান তো দূরের কথা, বেঁচে থাকলে তো আপনাকে ঠিক মতন ভাত দেয় না। বেঁচে থাকলে তো 4 বেটা বলে তুই কি খিলাবি, তুই কখন খিলাবি সেটা বলে, একলে ভাগ নিতে পারবো না। দুনিয়া থেকে যদি আপনাকে টানাটানি হয়, আপনার ঘরটা যদি গোয়াল ঘরে হয়, তাহলে বলুন তো মরে গেলে ওই ছেলেরা আপনার জন্য কতটুকু আপনার জন্য করবে। তবে হ্যাঁ, কিছু ছেলে আছে যারা পিতা, যারা গার্জেন আছেন, সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করেছেন, দ্বীনি শিক্ষা দিয়েছেন, এই জন্য ওরা হয়তো আপনার কথা স্মরণ করবে। নচেত কটা আপনি পাবেন যে আপনি বেঁচে আছেন, আপনার মন কি বলে না যে আমি বসে আছি, আমার বেটা একটু 1000 টাকা দিয়ে দেখুক তো, আমি দেখি, তাহলে বুঝতে পারবো মরে গেলে আমার বেটা দান করবে। কিন্তু অসম্ভব, আমরা এখনো বুঝি নাই। থাকতে গুরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। বুড়াতি হয়ে গেলে দান করতে ইচ্ছা করে, কিন্তু ওই সময় টাকা থাকে না যে আপনি দান করবেন। যৌবন বয়সে আপনার টাকা থাকে, আপনি দান করতে পারেন। ভাই এই জন্য বলবো যে শেষের বেলাতে অন্তত এইটা বিশ্বাস করেন, না জানি আমার কালকে মওত হতে পারে, না জানি কালকে আমি কি হয়ে যেতে পারি। তো আমি আজ থেকে অন্তর থেকে কিছু শেষ পর্যায়ে দিলাম, কারণ এখন রাত 1টা, মানে কি তাহাজ্জুদের সময় ঘনিয়ে এসেছে। এই সময় দোয়া করব, আপনি পারলে 500, 100, 200, 1000 যেটুকু পারবেন আল্লাহর রাস্তে বলুন। ভাই কেউ আছেন? আমি এখানে 3টা না, এখানে কয়টা হলো? 5টা লোক পেয়েছি, আর 5টা লোক উঠেন, 500 টাকা করে দিব। 5টা লোক বলেন যে আমি ইনশাআল্লাহ। বলুন আর নাই, আপনি লিখে দেন। আমার কার্ড নেই, আমার কার্ড করি না। ইউটিউবারকে জিজ্ঞেস করলে পেয়ে নেবে নম্বর। কি বলছিলাম ভাই? আল্লাহর রাস্তে বলছি। আর 5টা লোক বলেন। আরে মেয়ে মহলে কেউ আছে? মেয়ে মহল থেকে বলেন না গো, তাড়াতাড়ি দান গুলো আমার খালারা। জি তাড়াতাড়ি দেন।